সারা দেশে সত্য প্রবাহের ধারাবাহিকতায় বন্দর উপজেলায় হতদরিদ্রদের মাঝে সমাজকর্মী অসহায় নারী সমাজ বন্ধুর সভানেত্রী সান্ত্বনা আক্তার শান্তার কম্বল বিতরণ। বন্দরে চলমান তীব্র শৈত্যপ্রবাহে যখন কনকনে ঠান্ডার বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষ, ঠিক তখনই মানবিকতার উষ্ণ বার্তা নিয়ে অসহায় নারী পুরুষদের মাঝে পাশে দাঁড়ালেন সমাজকর্মী সান্ত্বনা আক্তার শান্তা। শীত বস্ত্রহীন মানুষের কষ্ট লাঘবে তিনি নিজ উদ্যোগে এলাকার হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। শীতার্ত মানুষের পাশে হাসি ফোটাতে আয়োজিত এই কার্যক্রমে দেখা যায় দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত নারীদের পাশে থাকা পরিচিত মুখ শান্তা। স্থানীয়রা জানায় তিনি শুধু শীত বস্ত্র বিতরণে সীমাবদ্ধ নন, বছরের পর বছর ধরে এলাকার দরিদ্র ও অসহায় নারী সমাজের দুঃখ কষ্টে পাশে দাঁড়িয়ে প্রকৃত বন্ধু হিসেবে কাজ করে যাচ্ছেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সমাজকর্মী শান্তার পিতা বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোহাম্মদ নাসির উদ্দিন, এম নিউজ বিডির চেয়ারম্যান মিতু মোর্শেদ, প্রবীণ সাংবাদিক ফিরোজ খান ও চিফ রিপোর্টার পলাশ মাহবুব। এছাড়া মহল্লাবাসী ও গণ্যমান্য ব্যক্তিরা মানবিক কাজে অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি সমাজের সচেতন ও নাগরিক মানুষদের এভাবে এগিয়ে আসাই পারে শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে। তারা সমাজকর্মী সান্ত্বনা আক্তার শান্তার এই উদ্যোগকে প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। ডেস্ক রিপোর্ট, এম নিউজ বিডি, ফরজেকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম। আমি সাইরা শান্তা, আমি সমাজকর্মী ও গত বছর কম্বল বিতরণের আয়োজন করা হয়েছে। ইনশাল্লাহ এবারও সবার দোয়ায় কম্বল বিতরণ করছি। তো সবার কাছে দোয়া প্রার্থনা যেহেতু সামনে আমি এরকম আরও সবাই সাহায্য সহযোগিতা করতে পারি। সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। গরিবের পান সবসময় দিতে পারি, দোয়া করবেন। কত বছর দিচ্ছি, এবারে দিলাম, আগামী যেন আর দিতে পারি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। শান্তা প্রতি বছরের ন্যায় এবারও কম্বল দেওয়ার ব্যবস্থা করছে গরিবের জন্য। প্রতি বছর যেমন দিতে পারে, আপনার জন্য দোয়া করবেন।